মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াহাকায় একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে ২৮ ডিসেম্বর রোববার ওয়াহাকার নিজান্দা শহরের কাছে ইন্টার ওশানিক ট্রেন লাইনচ্যুত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ট্রেনটি নিজান্দা এলাকার একটি দুর্গম অংশ দিয়ে চলার সময় হঠাৎ করে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে অন্তত ৩টি বগি পাশের খাদে পড়ে যায় আর কিছু বগি গাছের সঙ্গে আটকে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল প্রোটেকশন টিম এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাঝের বগিতে হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সকাল ৯টার দিকে আমরা খবর পাই। আমার এক আত্মীয় তার বন্ধুকে চিবেলা স্টেশনে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। কয়েক মিনিটের মধ্যেই শোনা যায় ট্রেনটি আর এগোতে পারেনি। ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। মাঝের বগিগুলোতে সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন। অনেকের পা ও কাঁধ ভেঙে গেছে। মেক্সিকোর নৌবাহিনীর দেয়া তথ্যে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩৬ জনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। তাদের অনেককে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট শেইনবাউম বলেছেন, এই দুর্ঘটনায় দুঃখজনকভাবে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং ৯৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো উদ্ধার ও সহায়তা কার্যক্রম সমন্বয় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। দুর্ঘটনার কারণ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল দপ্তর। প্রাথমিকভাবে রেল লাইনের অবস্থা, প্রযুক্তিগত ত্রুটি কিংবা মানবিক গাফিলতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স ও মেক্সিকোর নৌবাহিনীর সূত্র অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, ইন্টার ওশানিক ট্রেন প্রকল্পটি ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদের সময় উদ্বোধন করা হয়। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রকল্পকে মেক্সিকোর অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা ট্রেনটির নিরাপত্তা এবং রেল অবকাঠামোর মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।